আমরা আমাদের দেশকে পরিকল্পিতভাবেই উন্নত করতে চাই, আর সেদিকে লক্ষ্য রেখেই 2026 সালে যেহেতু বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে, সেদিকে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। এই প্রস্তুতি, পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং মনিটরিং সংক্রান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে জাতীয় পর্যায়ের কমিটি গঠন করেছি। এই জাতীয় কমিটির আওতায় 7টি সাব কমিটি রয়েছে। এই কমিটিগুলি হলো প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সাব কমিটি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস IPR সাব কমিটি, WTO ইস্যুস আদার দ্যান মার্কেট অ্যাক্সেস ও ট্রিপস সাব কমিটি, ইনভেস্টমেন্ট, ডোমেস্টিক মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন সাব কমিটি, ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড ট্যারিফ rationalization subcommittee, smooth transition strategy subcommittee and branding Bangladesh abroad subcommittee। আমি মনে করি যে এর মধ্যে আমাদের সারা বিশ্বে আমাদের পণ্যের বাজার সম্প্রসারণ, মেধাস্বত্ব সুরক্ষা, দেশীয় সম্পদ সঞ্চালন, বাংলাদেশের পরিচয়কে বিশ্বে আরও ব্যাপকভাবে আমরা উন্নত করার জন্য এবং তুলে ধরার জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন করছি। কারণ LDC উত্তরণ পরবর্তী আন্তর্জাতিক বাণিজ্যে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় লজিস্টিক নীতি 2024 প্রণয়ন করা হয়েছে, যা জাতীয় প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন ও বাণিজ্য বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, দক্ষ পরিবহন ও সেবা নিশ্চিত করবে। আমরা লজিস্টিক উন্নয়ন সমন্বয় কমিটি এটা আমরা গঠন করেছি মুখ্য সচিবের নেতৃত্বে। সেখানে 5টি সাব কমিটি রয়েছে। একটা হচ্ছে পলিসি ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক উপকমিটি, অবকাঠামো উপকমিটি, প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন উপকমিটি, প্রযুক্ত ডিজিটালাইজেশন উপকমিটি এবং বিনিয়োগ আকর্ষণ উপকমিটি। এখানে এটা হতো যে বিনিয়োগ যাতে আমরা আরও বেশি নিতে পারি, ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হয়েছে। সেখানে 150টি সেবা প্রদানের লক্ষ্য স্থির করা হচ্ছে, 115টি সেবা দেওয়া হচ্ছে। 100টি অঞ্চল আমরা তৈরি করেছি, এখানে আরও যাতে বিনিয়োগ আসছে। আমাদের 41 সালের মধ্যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে গবেষণা অব্যাহত রাখতে হবে। এই গবেষণার মাধ্যমে আমরা কী কী করতে পারি সেটা আমরা দেখব। আমাদের যেমন সমুদ্র সীমা আমরা যে অর্জন করেছি, সেখানে ব্লু ইকোনমি সেটাও কার্যকর করা এবং সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতিতে যাতে কাজে লাগতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এবং এই ক্ষেত্রে আমাদের এই ব্লু ইকোনমির যে সম্ভাবনা উন্মোচিত হচ্ছে তার সুফল লাভে সামুদ্রিক সম্পদ আহরণ সংক্রান্ত গবেষণায় 100 কোটি টাকা এবারের বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশ, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এই খাতে আমরা স্টার্ট আপ প্রোগ্রাম উদ্যোগ নিয়েছি। আমাদের তরুণ প্রজন্ম যাতে নিজেরাই উদ্যোক্তা হয় তার জন্য এই স্টার্ট আপ প্রোগ্রাম থেকে তাদেরকে প্রণোদনা দেওয়া হয়। এবং আমরা এই নতুন প্রজন্মকে উৎসাহিত করবার জন্য 50 কোটি টাকা, নারী উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকা এবং চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা এবং অভিজ্ঞতা বিবেচনায় মানব সম্পদ উন্নয়নে 50 কোটি টাকা বরাদ্দ এই বাজেটে দেওয়া হয়েছে। আমরা আশা করছি আমাদের এই উদ্যোগে বেসরকারি খাতের উদ্যোক্তাগণ যুক্ত হবেন এবং দেশের গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন। জলবায়ু পরিবর্তন অভিজ্ঞতা থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যেই আপনারা জানছেন যে 2009 সাল থেকেই আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা ট্রাস্ট ফান্ড করেছি। 969টি প্রকল্পের জন্য 4000 কোটি টাকা ব্যয় করেছি। তাছাড়া এখন আমরা মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100, ক্লাইমেট ফিসক্যাল ফ্রেমওয়ার্ক ইত্যাদি আমরা প্রণয়ন করে বাস্তবায়নের কাজ শুরু করেছি। যাদের দুর্যোগের হাত থেকে দেশ রক্ষা পায় সেদিকে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের এই জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করার জন্য সকল যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে তার পাশাপাশি এবারের বাজেটে অর্থনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 8000 কোটি টাকা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একটি মানুষও বাংলাদেশে গৃহহীন থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি। সেই 1997 সাল থেকে শুরু করেছি। এ পর্যন্ত 8,67,904টি পরিবার, 43,39,520 জন ভূমিহীন গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হয়েছে, যেখানে হিজড়া, বেদে, কুষ্ঠরোগী, হরিজন, দলিত সকলের জন্যই আমরা বাড়ি করে দিচ্ছি বিনা পয়সায়, জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি।
ক্ষুদ্র সঞ্চয় আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করে আমার গ্রাম আবার শহরে রূপান্তর করছি। তাছাড়া বস্তিবাসীর জন্য ভাড়া ভিত্তিক আমরা ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি, হরিজনদের জন্য আমরা ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি। আমরা চাই আশ্রয় প্রকল্পের মাধ্যমে আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জাতিসংঘ ঘোষণা দিয়েছে তারই 8টি লক্ষ্য আমরা অর্জন করতে পারি। সেটা হচ্ছে এসডিজি লক্ষ্যমাত্রা 1.4, 1.5, 2.3, 3, 5ক, 6.2, 10.2 ও 11.5 এই লক্ষ্যগুলি কিন্তু আমরা এসডিজি ওটা অর্জন করব।